তারা এত এক্সাইটেড বা এত খুশি, এখনো ফোন করলে হ্যাঁ আপু অনেক সুন্দর কাজ হয়েছে। আসলে একটা কাস্টমার থেকে যে এত ভালো বন্ডিং, একটা আত্মীয়র মতন হয়ে গেছে। আনন্দ ফুর্তি যত নাড়ানাড়ি হোক নষ্ট হবে না, ফুলের দেখতেও সুন্দর। আমাদের নিজেদের কাজ নিজেদের পছন্দ না হলে আমরা দেই না। এইটা আমাদের দুজনের মানে একদম ফার্স্ট থেকে যে উনি বলছে সাপোজ আমাকে এখানে রেড কালার দাও, বাট আমাদের মনে হচ্ছে এটা রেড ভালো লাগবে না, আমরা ওনাকে ফোন করি, ফোন করে দেন বলি যে না এখানে এটা ভালো লাগবে না, এটা দেওয়া যাবে না, আমরা চেঞ্জ করে আমাদের যখন মনে হয় না এটা একদম পারফেক্ট তখন আমরা কাজটা কমপ্লিট করি। আমার মূলত হচ্ছে বিয়ের যত ধরনের প্রোডাক্ট আছে ওইগুলো নিয়ে কাজ, যেমন ধরেন বিয়ের ডালা, কুলা, কলসি, কলস থেকে শুরু করে আপনার যে বিয়ের মালা, নিকা পেন, অনেক ধরনের জিনিস, এমন কিছু নাই আর দুজন না করি। বিয়ের পেনটা সাধারণত আপনি যে কোনো মার্কেট বলেন, যে কোনো জায়গা বলেন, অনায়াসে পাবেন, বাট আমাদেরটা যেটা পাবেন এটা অন্য কোথাও পাবেন না। আমার নিকা পেনটাই বাংলাদেশে ফার্স্ট টাইম মুকুট সহ বউ সহ একটা নিকা পেন, এটা একটু ডিফারেন্ট কোয়ালিটির। এইটা আমি ইন্সপায়ার হয়েছি হচ্ছে ইন্ডিয়ার একটা ভিডিও থেকে। আলাদা কোনো ওয়ার্কার নেই, আমরা দুই বোন, আসলে দুই বোনের সঙ্গী, একজন আরেকজনকে ছাড়া অচল, এরকম মানে এমন কিছু কাজ আছে। আমি একটা আইডিয়া দিছি, ওর একটা আইডিয়াতে কাজটাই চেঞ্জ হয়ে যায়, জাস্ট আমার একটা কথাতে আবার প্ল্যান চেঞ্জ হয়ে আরেক রকম হয়ে যায়, মানে দুইজনের আইডিয়া দিয়ে আমরা একজন তৈরি হয়েছি। দুইজনে একসাথে কাজ না করলে ঠকে যাব, কারণ ও বাজার করতে পারে, আমি পারি না। ও মার্কেটে গিয়ে পাইকারিতে কিনতে পারে, আমাকে লোকটা ঠকায় চলে যাবে। এই কাজের আনন্দ, আমাদের প্রোডাক্ট দিয়ে সবাই নতুন জীবন শুরু করে, তো আমাদেরও দেখতে খুব ভালো লাগে যে তাদের জীবনের সূচনা। আমাকে একজন নক করে নিকা পেনের জন্য, উনি বলতেছে সিলেটির লোক, ওনার কথা আমি একটু বুঝতেছি না, বারবার রিপিট করতেছে কিন্তু তাও বুঝতেছি না, তো উনি আমাকে এরকম বুঝিয়ে বললো যে ওনার একটা নিকা পেন লাগবে, ওনার ফ্রেন্ড বলছে যে এটা নিবো, ওনার অনেক ভালো লাগছে, ওইটা আমাকে একটা বক্স করে দিতে হবে, প্রিমিয়াম বক্স, মানে ওইটা না হলে তার ফ্রেন্ডকে গিফট করবে, তো এটা যত টাকাই হোক উনি নিবে, আমাকে পেমেন্টের কথা উনি জিজ্ঞাসাই করেন। তো উনি এমন ভাবে আমাকে কনভিন্স করছে, আমি নরমালি নিকা পেন গুলো 1 মাস সময় নিয়ে অর্ডার নিই, সাথে অ্যাডভান্সও নেই, কিন্তু ওনার ইমার্জেন্সি লাগবে দেখে আমরা অ্যাডভান্সও নেই। আমরাও বোকা মানুষ, পাঠিয়ে দিছি, ধোকাও খাইলো। ওনারা আমাকে রিটার্ন করে দিছে, কি বলে ডেলিভারি ম্যান গেছে, উনি বলতেছে যে আমি আসলে দোকানে নেই, আমি এখন নিব না, আপনি ডেলিভারি চার্জটা নিয়ে চলে যান। ডেলিভারি চার্জ দিয়ে উনি রিটার্ন করেছে। এখন এইটা তো আমার জিনিসটা এটা লস হয়ে গেল না। সবার কথা হচ্ছে এই নিকা পেনের তো আমরা এত প্রাইস কেন না, 5 টাকা দামের কলম এত টাকা কিসের জন্য না। তো এটা বলার কারণে আমার অনেক সময় মাঝে মাঝে তাদের মন চায় যে ফোন করে বলি, আমাদের এটার পিছনে প্রচন্ড পরিমাণে শ্রম চায়। নতুন জীবনে যারা পা দিচ্ছে তারাই হচ্ছে বেশিরভাগ আমাদের কাস্টমার থাকে, ওরা তো আসলে অনেক পেজ ঘুরে। সেম জিনিস আমি একটু ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করি। রিসেন্ট আমাদের বাসায় এসে ওই ভাইয়া নিজে সবকিছু দেখে অর্ডার দিয়ে গেছে, এন্ড ওনারা আমাদের কাজগুলো দেখে এত বেশি স্যাটিসফাইড ছিল, আমরা নিজেরা গেছিলাম এটা ডেলিভারি দিতে, কারণ অনেক জিনিসপত্র একদম কার নিয়ে যেতে হয়েছে, সো অনেক জিনিসপত্র ছিল, ওনারা দেখে জাস্ট শক, বলতেছে এটা এক্সপেকটেশনের থেকে বেশি ছিল। লাভ লস আসলে ব্যবসারই একটা অংশ, এটাকে সবসময় ধরা যাবে না। আমাদের প্রোডাক্ট দিয়ে কেউ নতুন জীবনে সূচনা শুরু করছে, তাদের জীবনটা যখন দেখি যে না আলহামদুলিল্লাহ তারা ভালো আছে, ওটা দেখলে আমরা বেশি স্যাটিসফাই হই। এই যে মালাটা, বিয়ের মালাটা আর্টিফিশিয়াল ফুলের যখন নাই, জিনিসটা তো নষ্ট হয় না, রেখে দিতে পারে। ছাতার ট্রেন্ড বহু বহু বছর আগের, আমি নিজে দেখছি আমার আব্বু মামির বিয়েতে দেখলাম যে ছাতা দিয়ে গোসল করাচ্ছে, কিন্তু এইরকম আর্টিফিশিয়াল ছাতা লং টাইম স্টে করবে, ফটোশুট করতে পারবে, এটা শুধু আমার তো জাস্ট ছাতা ধরে দুলাভাইরা গোসল করে, তো এখন এরকম কিছু না, এখন জিনিসটা ফটোশুটে ইউজ করা হয়। ইনশাআল্লাহ ইচ্ছা আছে দুই বোন মিলে কাজটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়া। আর মানুষ যেরকম ওয়েডিং প্ল্যানারদের ফোন করে তাদের থেকে সাজেশন নিয়ে কাজ করে, তো আমার ইচ্ছা আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে হয়তো বা আমরাও এরকম মানুষদের সাজেস্ট করতে পারবো।